সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা কঠিন দেখে অঙ্ক সলভ করব। তাহলে শুরু করা যাক। তো আমরা সলভ করব বিবি কুন্ডু টেস্ট পেপারের 733 পেজের 7 নম্বর অঙ্ক, যেটা বলা আছে মিস্টার দেব ইজ দি ওনার অফ 2 হাউস প্রপার্টিজ ইন চেন্নাই। সবার ফার্স্টে আমরা এই 6টা হেডিং দিয়ে অঙ্কের ইনফরমেশন ওয়াইজ এগুলো ফিল আপ করে নেব। নেক্সট পার্টিকুলার্স আর 3টে অ্যামাউন্ট রুপিস। তো এখানে আমাদের হাউস 1 বলা আছে লেট আউট ফর রেসিডেন্স। তাহলে আমরা হাউস 1 ব্র্যাকেটে লেট আউট লিখে স্টার্ট করছি। তো যেহেতু লেট আউট আছে, স্টার্ট হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে, তো আন্ডারলাইন করে দেবো। এবারে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, এটা আমাদের বলা ছিল 60,000, ফার্স্ট কলামে লিখলাম। এবারে ফেয়ার রেন্ট থাকবেই, তো সেটা অঙ্কে বলা নেই, তো ফেয়ার রেন্ট আমরা লিখবো, লিখে এখানে ড্যাশ দিয়ে দেবো যেহেতু বলা নেই। এবার নিচে দাগ টেনে এই দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ 60,000ই নিচে আসছে, এর এগেনস্টে লিখে দেবো যেরকম বার করলাম, অর্থাৎ হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। নেক্সট লিখতে হয় অ্যানুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল, ডিপেন্ডিং অন আমাদের ভ্যাকেন্সি আছে বা নেই। তো এখানে যেহেতু ভ্যাকেন্সি ছিল সেজন্য রিসিভেবল লিখবো, তাহলে অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। তো এখানে দেখো আমাদের অঙ্কে বলা ছিল রেন্ট রিসিভড বলে 65,000, তাহলে 2 মাস যদি ভ্যাকেন্ট থাকে বা ভ্যাকেন্সি থাকে, তাহলে নিশ্চয়ই 10 মাসের রেন্ট পেয়েছি 65,000। তাহলে প্রতি মাসের রেন্ট কত, 10 দিয়ে ডিভাইড করে পাচ্ছি প্রতি মাসের রেন্ট 6500। এবারে আমরা অ্যানুয়াল বার করছি, তাহলে ইন্টু 12 করে পাচ্ছি 78,000। এবারে নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নিতে হয়, তাহলে নিচে দাগ টেনে যেটা বড় নিচে নিলাম, অর্থাৎ 78,000। এর এগেনস্টে লিখবো যেটা বার করলাম সেটাই, অর্থাৎ হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। এবারে নিয়ম হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা লেস করতে হয়, তাহলে লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো এখানে 2 মাস ভ্যাকেন্সি ছিল আর প্রতি মাসের রেন্ট ছিল 6500, তাহলে 6500 ইন্টু 2 করে পাচ্ছি 13,000। ওপরের থেকে লেস করে আউটারে নেব, একটু নিচের দিকে লিখবো এর এগেনস্টে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবারে লেস করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার। গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার লেস করে অ্যানুয়াল ভ্যালু পাই, নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনারটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে দেখে নাও। এখানে মিউনিসিপ্যাল ট্যাক্সটা হবে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর। তো যেহেতু বাড়িটা ছিল, হাউস প্রপার্টিটা ছিল চেন্নাইতে, অর্থাৎ বিগ মেট্রো সিটিজে, সেজন্য গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে একটা 10%-এর ডিফারেন্স হবে। তো সেটা আগে আমরা কনভার্সন করে নেব। তো 60,000 ইন্টু 90% করলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি, ইন্টু 10% আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স রেট দেওয়া ছিল, তাহলে ইন্টু 10% ইন্টু, এবারে এখানে দেখো লেখার মধ্যেই আমরা লিখে দিয়েছি মিউনিসিপ্যাল ট্যাক্সটা পেড হতে হবে আর বাই দি ওনার হতে হবে। এখানে বলেছে অঙ্কে 50% ডিউ আছে, তাহলে 50% যদি ডিউ থাকে তাহলে বাকি 50% পেড আছে, তাহলে সেই বাকি 50%টা এখানে বসছে। তো এটা কম্পিউট করে আমরা পাচ্ছি 2700, ওপরের থেকে লেস করে আমরা পাচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু 62,300। এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো নেট অ্যানুয়াল ভ্যালু। এবারে এর থেকে লেস হবে ডিডাকশন আন্ডার সেকশন 24, এর আন্ডারে রোমান 1-এ আসছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24-এ। এটার নিয়ম হচ্ছে 30% অফ এনএভি বা নেট অ্যানুয়াল ভ্যালু। তো ওটা ছিল 62,300 ইন্টু 30% করে আমরা পাচ্ছি 18,690, ইনার কলামে লিখবো। নেক্সট রোমান 2-তে আসছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এই অঙ্কে বলা ছিল 2310 ফার্স্ট হাউসের ক্ষেত্রে, তাহলে এই দুটো ইনারে লিখছি, এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি 21,000। এবারে আমরা হেডিংয়ে দিয়েছিলাম লেস, তাহলে উপরের থেকে লেস করে আউটারে নিচ্ছি 41,300। এবারে দেখো আমাদের হাউস 1-এ বলা আছে রিকভারি অফ আনরিয়ালাইজ রেন্ট, অর্থাৎ আগের কোনো বছরে যেই রেন্টটা পাওয়ার কথা ছিল সেই বছরে সেই রেন্টটা পায়নি, সেই রেন্টটা এই বছর রিকভার বা রিসিভ করেছে।
যেটার অ্যামাউন্ট বলে দিয়েছে 6500। তো এখানে যেহেতু আমাদের ব্র্যাকেটে বলে দিয়েছে প্রিভিয়াসলি অ্যালাউড অ্যাজ ডিডাকশন, মানে ওই বছরে সেটা বাদ দিয়ে দিয়েছিল, মানে ওইটাকে ধরেনি, যেরকমভাবে আমরা আনরিয়েলাইজ রেন্টের ক্যালকুলেশনটা করি। তো সেই জন্য এটা কিন্তু এইখানে আমরা নেব রিকভারি অফ আনরিয়েলাইজ রেন্ট যদি প্রিভিয়াসলি অ্যালাউড হয়, তবেই যে বছর সেটা রিকভারি বা রিসিভড হয়েছে সে বছর সেটাকে নিতে হবে। তাহলে এটা আমরা ইনার কলামে সেকেন্ড কলামে লিখছি 6500। এবারে এর থেকে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন @30% বাদ দিতে হয়, তাহলে সেই 30%টা করবো 6500 ওপর, তাহলে 6500 ইন্টু 30% করে পাচ্ছি 1950। তো সেটা লেস করে আউটারে নেব 4550। এবারে হাউস ওয়ানের টোটাল যদি আমরা ইনকাম বলি, তাহলে এই বছরের ইনকাম হচ্ছে 41,300, আর এটা অ্যাকচুয়ালি 4550 যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি অন্য বছরের ইনকাম, বাট যেহেতু এই বছরে রিসিভ করছি তাহলে কাউন্ট হচ্ছে। তাহলে হাউস ওয়ান থেকে টোটাল ইনকাম যেটা হয়েছে সেটা আমরা টোটাল করে দিচ্ছি, তাহলে এটার সাথে এটা অ্যাড করে আমরা পাচ্ছি 45850। নেক্সট আসি হাউস টুতে। হাউস টু বলা ছিল সেলফ অকুপাইড, তো সেলফ অকুপাইড হাউস স্টার্টই হবে নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে, যেটা হবে নীল। তার থেকে লেস করব ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এবারে এটা আমাদের বলা ছিল 3000, তাহলে 3000 লিখবো। এবার নীল থেকে 3000 লেস করলে মানে 3000টা নেগেটিভে চলে যাচ্ছে, তাহলে আউটারে নিচ্ছি ব্র্যাকেটে 3000। এবারে ওপরের সাথে অ্যাডজাস্ট করে আমরা পাচ্ছি 42,850। এর এগেনস্টে ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।